ভোলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কালবৈশাখীর ঝড়ে। সেইখান থেকে আমাদের সহকর্মী আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হবেন আদিল হোসেন তপু। আমরা একটু তার সঙ্গে কথা বলে সেখানকার এখনকার যে পরিস্থিতি সেটি সম্পর্কে জানার চেষ্টা করব। তপু, আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? আপনাকে প্রথমত শুভ সকাল। আমরা আসলে ওয়েদার আপডেট সম্পর্কে জানাচ্ছিলাম, তো ভাবলাম যে কেননা আপনার যেই ভোলায় যেই গতকাল রাতে যেই ঝড়টি হয়েছে তার ক্ষয়ক্ষতি সম্পর্কে একটু দর্শকদের জানাতে চাই। আপনি একটু জানাবেন আমাদের কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে? তপু। জি, ধন্যবাদ ফারদিন, শুভ সকাল। আসলে উপকূলীয় জেলা ভোলা একটি দুর্যোগ প্রবণ এলাকা। যখনই ঘূর্ণিঝড় কিংবা কালবৈশাখী ঝড় আসে তখন কিন্তু এই জনপদে কিছু না কিছু ক্ষয়ক্ষতি রেখে যায়। গতকাল দুপুরবেলা যেই কালবৈশাখী ঝড়টি হয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যে শহরের বেশ কয়েকটি জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ভোলা সদর উপজেলার পয়েন্টে যেরকম গাছ পড়ে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছিল, ইন্টারনেট বিচ্ছিন্ন হয়ে গেছিল, ঠিক একই চিত্র ছিল ভোলার বিভিন্ন উপজেলাতেও। চরপাশনের ঢালচরেও কিন্তু একটি বিচ্ছিন্ন জনপদ, সেখানে কিন্তু প্রায় ঘূর্ণিঝড়ে প্রায় 30 থেকে 35টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে আসলে কৃষি সেক্টরে। এই মুহূর্তে কিন্তু যে রবি শস্য ফসল খেতে রয়েছে, বিশেষ করে সয়াবিন থেকে শুরু করে ভুট্টা, বিভিন্ন ফসল খেতে রয়েছে, তাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা একটু এখানকার কৃষকদের ভাইদের সাথে একটু কথা বলতে চাই যে আপনাদের এই যে এখানে কি ক্ষতিগ্রস্ত হয়েছে যদি একটু বলতেন আমাদের। এখানে সোয়াবিনই আমাকে বেশিরভাগ সবাই গৃহস্থী করে, এই সোয়াবিনই ক্ষয়ক্ষতি বেশি হয়েছে আমাকে। এই কৃষি অফিস থেকে কোনো সহযোগিতার কথা বলছে কিনা? দেন আমাকে কিছু বলেনি, আমি পাইনি। তাছাড়া আগলাকেও পাইছিনি বলতে পারিনি, আমরা পাইনি। কৃষক ভাইয়ের সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনাদের আসলে এই যে কি কি ক্ষয়ক্ষতি হয়েছে এবং আমাদের ধান ক্ষতি হয়েছে, এরপরে সোয়াবিন ক্ষতি হয়েছে, বাদাম পানির তলে, বুঝছে, এইগুলা সব পানিও নয় কাটু। জি, আসলে উপকূলে যে কৃষির জন্য একটি সম্ভাবনার জেলা হচ্ছে ভোলা, সেখানে কিন্তু এই যে সয়াবিন, বাদাম থেকে শুরু করে বিভিন্ন ধরনের এই ফসলের ক্ষতি হচ্ছে। পাশাপাশি যেহেতু এখন আমের সিজন, সেই আমের বেশ ক্ষতি হচ্ছে বলেছে। এছাড়া মুগ ডাল আছে, আউশ ধানের যে বীজতলা সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানেন। কৃষি অফিস থেকে ইতিমধ্যে এই ক্ষতি নিরূপণের কাজ চলমান রয়েছে। যদি ক্ষতি নিরূপণের কাজ শেষে হয়তোবা তারা কৃষকদেরকে সহযোগিতা যেটি চিন্তা ভাবনা করছেন, যদি প্রণোদনা থাকে তাহলে তারা সহযোগিতা করবেন বীজ দিয়ে। এছাড়াও কিন্তু এই মুহূর্তে যদি এই ক্ষতিগ্রস্ত কারণে কিন্তু এটি বাজারে একটি প্রভাব পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষ করে যে সয়াবিনের বাজার, সেটি কিন্তু প্রভাব পড়তে পারে। সেই জন্য বলা হচ্ছিল যে এই দ্রুত পানি নিষ্কাশন করে যেন জমিটি আসলে ফসলের উপযোগী করার জন্য তারা দাবি জানিয়েছেন। এছাড়াও কিন্তু যেসব বাড়িঘরগুলো ক্ষতিগ্রস্ত হয়েছেন উপজেলার পক্ষ থেকে সেগুলো ক্ষতি নিরূপণের চেষ্টা চলমান রয়েছে এবং তাদেরকে পরবর্তীতে জেলা প্রশাসন থেকে বা উপজেলা প্রশাসন থেকে তাদেরকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো সব মিলে বলা যায় যে এখনো ভোলার যেহেতু এখন ঘূর্ণিঝড় মৌসুম, সেই ক্ষেত্রে ভোলার মানুষ কিন্তু একটা আতঙ্কের মধ্যে দিয়ে দিন পার করছেন। যদি এই আসলে এই যদি ঘূর্ণিঝড় মৌসুমে যদি সবাইকে সচেতন থাকার জন্য বলেছেন, বিশেষ করে কৃষক ভাইদেরকে সচেতন থেকে তাদের মাঠে কাজ করার জন্য বলা হয়েছে কৃষি অফিস থেকে। ভোলা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। তবু আপনাকে ধন্যবাদ।